বন্ধুগণ বন্ধুগণ আজকে সকাল সকাল একটা কথা আমি না বলে পারছি না। আমি সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আমার এই ভিডিও তৈরি করছি আমি। আপনারা যদি শোনেন তাহলে আপনারা তাজ্জব বেনে যাবেন। সেটা হচ্ছে এই সমাজে এখন কিন্তু একটা ব্যাপার ঘটে চলেছে প্রতিনিয়ত। আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন, অনেকে হয়তো করছেন না। যারা করছেন তারা তো বুঝতেই পারছেন এর ফলাফল কতদূর সুদূর প্রসারী। তো এখন দেখুন, ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে প্রায়ই পত্রপত্রিকায় আপনারা দেখতে পাবেন, বিশেষ করে টিভি খুললে দেখতে পাবেন। টিভির মধ্যে যে জিনিসগুলো দেখাচ্ছে সেইগুলো কিন্তু এখন সমাজেও তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাই টিভির যে সিরিয়ালগুলো হচ্ছে সেখানে কিন্তু একটু পরিমার্জিত করা উচিত। কারণ হচ্ছে, কেন কেন বলছি একথা, যে টিভিতে পেপারে একেবারে যে সিরিয়ালের মধ্যে যে জিনিসগুলো ঘটছে সেইগুলো কিন্তু এখন প্রতিনিয়ত ঘটে চলেছে সমাজ ব্যবস্থায়, একেবারে প্রত্যক্ষ করছি আমি। আজকে দেখুন, কিছু কিছু মাস্টারমশাই আছেন, তারা হয়তো দেখা গেল প্রাইভেট টিউশনি করছেন। কেউ কেউ দিদিমণি, তারাও মানে কিছু লেডি, তারা হয়তো প্রাইভেট টিউশনি করছেন। কেউ বাংলা পড়াচ্ছেন, কেউ ভূগোল, কেউ ইতিহাস, কেউ এডুকেশন, কেউ বিভিন্ন রকমের সাবজেক্ট পড়াচ্ছেন। তো পড়াতে পড়াতে কারুর সঙ্গে হয়তো একটা সম্পর্ক, লাভ অ্যাফেয়ার হয়ে গেল। এবারে হওয়ার পরে তারা কি করছে, তাকে হয়তো তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে অনেকে, আবার ফ্যামিলির মতামতেও অনেকে একে অপরের সাথে বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হচ্ছেন। আর সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপরে তারা কি করছেন না, কিছুদিন পরে, যেমন আমি প্রত্যক্ষ করছি, যে দীর্ঘ 15-16 বছর পরে এমনকি ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে বা একটা মেয়ে হয়েছে ফুটফুটে। তাদের বয়স হয়তো দেখা গেল 5-6 বছর ইতিপূর্বে হয়ে গিয়েছে। তারপরে তাদের মধ্যে হঠাৎ কী নেমে এলো? ভাঙন। তো এই ভাঙনটা কিন্তু হঠাৎ আসেনি বন্ধু, এটা পূর্ব পরিচিতি থেকে এসছে। তো তখন চোখের জল, নাকের জল কিন্তু এক করে সবাই কিন্তু সবার পাশ থেকে সরে যাচ্ছে। এবং আজকে চিন্তা করুন তো, যে বাচ্চাটা এলো সে কি অপরাধ করেছে? সেই বাচ্চাটাকে ফেলে দিয়ে তারা আবার নতুন করে জীবন শুরু করার জন্য অন্য একজনের হাত ধরছে। তারপরে এমনও দেখেছি যে সে বেরিয়ে গেছে, সে হয়তো দেখা গেল 15 দিন, 1 মাস তার আর খোঁজ নেই। তার এমনকি 2-3টে বাচ্চা রেখে, অনেক মানে ঘরের বধূ 2-3টে বাচ্চা রেখে সে অন্য একজন পরপুরুষের সাথে সে কিন্তু চলে গিয়েছে। তো এই যে চলে যাওয়া, চলে আসা, এই যে যে ব্যাপারটা, এইটা সিরিয়ালে যেমন দেখায় সেরকম এখন আমি প্রত্যক্ষ করছি। তাই ললনাময়ী, ছলনাময়ী, কি বলবো, কি মানে এখানে মানে নামকরণ করলে যে ঠিক হয়, অনেক গানের মধ্যে ললনাময়ী, ললনা, ছলনা, হ্যাঁ, এসবগুলো আমরা দেখেছি। এখন প্রত্যক্ষ করছি যে বাস্তবিক জীবনেও কিন্তু সেই রকম ব্যাপারগুলো চলে আসা শুরু করেছে। তো বন্ধুরা, এই যে যে ব্যাপারগুলো ঘটছে, এর কিন্তু ফল ভালো হবে না। কারণ কি, ওই বাচ্চাটা আজকে শিখে নিচ্ছে, শিখছে যে আমাকেও এই যে এই ব্যাপারগুলো করতে হবে, এইরকম ব্যাপার ভাবতে হবে। এইগুলো শিখে শিখে তারা কিন্তু একদিন এই জিনিসটাকে কাজে পরিণত করবে। এবং আজকে যার মানে বাচ্চাটাকে ফেলে যে মা চলে যাচ্ছেন, আজকে সেই বাচ্চাটার মনোভাব, সেই বাচ্চাটা কীভাবে মানুষ হবে একবারও কিন্তু ভাবছেন না বন্ধু। তো এই ব্যাপারগুলো ভাবতে হবে। অনেকের মানে দেখুন, কৈশোর জীবন, তারপরে মানে বয়োবৃদ্ধিকালে যে জীবনধারা পালন করছেন, তারপরে যৌবনকাল, এ সমস্তটাই কিন্তু মানুষের জীবনে প্রত্যেকেরই আসে। কিন্তু আগেকার দিনে কিন্তু এই সবগুলো দেখিনি। কিন্তু এখন বর্তমান জীবনে দেখুন, প্রেম ভালোবাসা করে তারা বিয়ে করছেন, বিয়ে করে তারপরে এমনকি অনেক জায়গায় নৃশংস ঘটনাও কিন্তু ঘটেছে, যে সে অন্য একজনের সাথে যাবে, অন্য একজনকে বিয়ে করবে, তার জন্য তার বর্তমান স্বামীকে নৃশংসভাবে কিছু করে
সে অন্যের সাথে চলে যাচ্ছে। এই যে ব্যাপারটা, অনেকের মা বাবাকে কিছু করে অন্যের সাথে চলে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু হতে চলেছে। এগুলো প্রশাসনিকভাবে প্রশাসনের কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত। এবং টিভি সিরিয়ালে, বিশেষ করে টিভি সিরিয়ালে যে ব্যাপারগুলো নিত্য নৈমিত্তিক দেখাচ্ছে, সেইগুলোই কিন্তু প্রাত্যহিক জীবনেও কিন্তু ঘটে আসছে। তাই টিভি সিরিয়ালগুলো থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু অনেকগুলো এইরকম কাজ করে চলেছে। তো এই ব্যাপারগুলো টিভি সিরিয়ালের উপরেও সরকারের কিন্তু দৃষ্টি নিক্ষেপ করা উচিত। আগে আমরা টিভিতে বিভিন্ন রকমের অ্যাড দেখতাম। এখন কিছু কিছু অ্যাড, হ্যাঁ, বাচ্চা কাচ্চা বা ছেলেপেলেকে নিয়ে সামনে নিয়ে তাদের দেখা যায় না, এমন কিছু অ্যাড কিন্তু টিভিতে চলে আসে। তো সেইগুলোও কিন্তু প্রশাসনিকভাবে, প্রশাসনের তরফ থেকে কিন্তু এইগুলো দেখা উচিত যে কোন ধরনের অ্যাডগুলো টিভিতে চলতে পারে এবং দেওয়া যেতে পারে। তো এইগুলো যদি না দেখা হয়, তাহলে এর ফল কিন্তু সুদূর প্রসারী। এবং আজকে আপনার ঘরে ঘটছে, অন্য একজনের ঘরে ঘটছে, হ্যাঁ, আমার ঘরে ঘটছে। তো পরবর্তীতে যে আপনার ঘরে ঘটবে না, আপনি এটা কিন্তু ভাববেন না। আপনার জীবনেও, আপনার ঘরেও কিন্তু এরকম ঘটতে পারে। তাই বন্ধুরা, একটু সাবধানতা অবলম্বন করুন। এই ব্যাপারগুলো একটু ভালোভাবে কালচার করুন এবং ভেবে দেখুন। ভেবে দেখার কিন্তু সময় এসেছে। তা না হলে সামাজিক অবক্ষয়ের হাত থেকে কে রেহাই করবে? কে আপনার পাশে দাঁড়াবে? কে আমার পাশে দাঁড়াবে? কেউ কিন্তু থাকবে না বন্ধু। তাই সামাজিক অবক্ষয়কে রোধ করবার একটাই পথ আছে, সেটা হচ্ছে আইনি পথ। সেই আইনের পথে গিয়ে প্রশাসন, সরকার সেইগুলোকে যদি কঠোর হস্তে, কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে কিন্তু এগুলো সম্ভব। তা না হলে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা সংসার কিন্তু আজকে অধঃপতনে যাচ্ছে এবং তারা কিন্তু বিপদগামী হচ্ছে। তারা কিন্তু বুঝবে যখন, তখন কিন্তু সময় অনেক পার হয়ে যাবে। তখন কিন্তু আর সময় থাকবে না বন্ধু। আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলো ঘটছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দূরের কাছের বন্ধুরা। তো এখন ভাবার সময় এসেছে। তাই আপনাদের কাছে আমার মনে হলো যে এইটা তুলে ধরা উচিত। তাই একটু আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা। আবার আমি অন্য ভিডিও নিয়ে আমি নরেশ বিশ্বাস আপনাদের সামনে অবতীর্ণ হব। ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা মূল্যায়ন করবেন আশা করি। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন।